গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো আমিও খুব ভালো আছি। আর দেখো আজকে ভোরবেলা উঠে পড়েছি, জানো? তখন ভোর বলতে তাও 5:45 হবে, বুঝেছো? উঠে সকাল সকাল সব গাছের ফুল টুল তুলে নিলাম। না, তার আগে আমি সব কাজকর্মগুলো সেরে ফেলেছিলাম, জানো তো? কাজকর্ম সেরে আমি ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি, ঠিক আছে? গাছের ফুল টুল তুলে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। সব দিন হয় না এত সকাল সকাল আমার, তো যেদিন মনে করি সেদিনকে আমি সকালবেলা উঠে পড়ি, জানো তো? এবার সকালবেলায় স্নান করে পুজোটা দিয়ে দিলে না একটা খুব মনে হয় আমার একটা সবথেকে ভালো কাজ সকালবেলা হয়ে গেল। তো যাই হোক, আমি রোজই সকালবেলায় ঠাকুর পুজোটা করি। তো কোনো একদিন যদি না পারি তো সেটা একদিন দুপুরবেলা হয়ে যায়, যখন আমি দোকান থেকে ফিরি তখন আমি পুজোটা করি, জানো তো? সেটা হয়তো বছরে এক একবার হয়। তো যাই হোক, দেখো সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম, বেশ মনটাও বেশ ভালোই লাগলো। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না, ঠিক আছে? তো যাই হোক, তো আর আমি এখন পুজোটা দেওয়া হয়ে গেলে তো একটুখানি বাজার থেকে, আর দেখো বাজার থেকে আমি এনেছিলাম পার্শে মাছ, সেটা রান্না করব বলে তো আমি মশলাগুলোকে করে নিয়েছি। তোমরা দেখো এখানে এই মশলাগুলো আছে: পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর জিরে। আর এই দেখো পার্শে মাছগুলো আমি যখন এসেছিলাম দোকানে তখনই নিয়ে এসেছিলাম, জানো তো? এটা আমি দুপুরবেলায় আর কি বাড়িতে নিয়ে রান্না করব তাই নিয়ে এসেছিলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছি। সেটা আমার রান্নাটা দুপুরবেলায় আমি দোকানে গিয়ে করলাম, বুঝেছো? সেটা তুমি দেখো। তো পার্শে মাছগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। তো বেশ ভালো, পুরো টাটকা ছিল, জানো তো? দেখো কানসাগুলো পুরো লাল একদম। তো যাই হোক, পার্শে মাছ অত বেশি আনা হয় না, তো খেতে চায় না সবাই। তো যাই হোক, তো আজকে এনেছি, তো একটু ভালো করে রান্নাটা করব, সেটা তোমরা দেখো। তো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি একটু পার্শে মাছের উপরে মাখিয়ে নিলাম। তো তারপরে এবার মাছগুলোকে সুন্দর করে ভাজতে হবে, ঠিক আছে? তো দেখো তোমরা, এই কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি গ্যাসে। আর দেখো এই তেলটা আমি দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, তার কারণ মাছগুলো তো একটু ছাঁকা তেলে কড়া করে ভাজতে হবে। আর এই দেখো মাছগুলোকে ছেড়ে দিলাম, এখন মাছগুলো ভাজা হচ্ছে, বুঝেছো? অনেকগুলো মাছ তো ভাজা করতে তো অনেকটা সময় লাগবে। তো মাছগুলো ভাজা হোক, ততক্ষণে বন্ধুরা তোমাদের সাথে একটু কথা বলি। তো দেখো আজকে আমি যে এই জায়গাটায় এসেছি, তো এটার জন্য কিন্তু যতটা আমি খেটেছি ততটাই কিন্তু তোমাদেরও অনেকটাই মানে এসে আছে, যেটা তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো, তার জন্যই কিন্তু আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি। আজকে আমার চ্যানেলটা মনে হয়েছে, তার জন্য পুরো ফুল সাপোর্ট আছে তোমাদের। আর আমার বন্ধুরা এতটাই ভালো, তো সেটা আমি না বলে পারছি না, ঠিক আছে? আমার যতগুলো বন্ধু আছে তারা প্রত্যেকেই খুব অনেস্ট, এটা আমি একদম দিল সে বলতে পারি, ঠিক আছে? তো আজকে এই বন্ধুদের জন্য আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি, এটা বলার জন্য আমার কোনো দ্বিধাবোধ নেই। আমি একদম নির্দ্বিধায় বলতে পারি যে আজকে তোমাদের জন্য আজকে আমার এই জায়গাটায় আসা। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো। এই দেখো আমি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এই যে আলু আর কুমড়ো দিয়ে আমি এই মাছের ঝালটা বানাবো। তো তার মধ্যে আমি ধনেপাতা দেবো, আর যে মশলাগুলো তোমাদেরকে বললাম সেই মশলাগুলো তো তোমরা দেখতেই পেলে, তো সেগুলো দিয়েই আজকে এই রান্নাটা করা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না বন্ধুরা। তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো, যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি। অবশ্যই তোমাদের পাশে আমিও আছি, একদম এটা নির্দ্বিধায়। সবসময় আমাকে তোমরা বিশ্বাস করবে, আমি যেটা বলি সেটাই কিন্তু আমি করি, বুঝেছো? যাকে আমি বলবো যে আমি আছি তোমার পাশে, অবশ্যই আমি থাকবো তোমার পাশে। তো যাই হোক বন্ধুরা, দেখো রান্নার ফাঁকে ফাঁকে মানে মানে বল রান্না যে করছি সেটার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু আমি কথা বলে নিচ্ছি, কারণ এত কথা আমি বলতে পারি না রান্নার যে ব্যাপারটা। তো যাই হোক, কী বলবো সেটা নিজেও বুঝে উঠতে পারি না, তো যতটা পারলাম তোমাদের কাছে আমি কথাগুলো শেয়ার করলাম। তো তোমরা আমার কথাগুলোকে একটুখানি বোঝার চেষ্টা করো, আর এই রান্নাটাও তোমরা দেখো। তো দেখো মোটামুটি মশলা আমার কষানো হয়ে গেছে। তো আমি জল দিয়ে দিয়েছি, বুঝেছো? জলটা একটু ফুটবে, ঝোলটা একটু ফুটবে, তো আমরা তারপরে মাছটা এর মধ্যে ছেড়ে দেব। তো দেখো বন্ধুরা,
যা যা দেওয়ার কথা বলেছি তোমরা সবাই দেখতে পেয়েছো। তো এইভাবে তোমরা করে খাবে, দেখবে আশা করছি খুব ভালো লাগবে। তো পার্শে মাছগুলো আমি দিয়ে দিলাম। তো দেখো মোটামুটি আমার রান্নাটা কিন্তু হয়েই এসেছে। দেখো জলটা কিন্তু পুরো শুকিয়ে ফেলেছি, মানে এটা যেহেতু ঝাল টাইপের হচ্ছে তো পুরো জলটা শুকিয়ে ফেলেছি, পুরো মাখা মাখা হয়েছে আর কি, বুঝেছো। তো যাই হোক তোমরা দেখতে থাকো। আজকে আমাদের মানে দুপুরের লাঞ্চে এটাই আছে। তো আমি এর সাথে ভাত করেছি আর হচ্ছে তোমার আলু মাখা করেছি। কেন তোমরা সবাই জানো আমার একটুখানি সময়ের খুব অভাব, জানো তো। এই কোনো রকমের এসে মানে মাছের ঝালটা বানালাম, আর এই ভাত সকালবেলা বানিয়ে রেখে গেছিলাম, তার মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম। তো সেই আলুটা আমি এখন মানে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে মাখলাম, বুঝেছো। তো আমার সময়ের খুব অভাব। আর রাত্রিরের জন্য দেখো আমি ফুলকপি আলু কেটে নিয়েছি, রাতে যেটা খাবো। তো সেটা আমার ফুলকপি আলুর তরকারি হবে, আর সাথে হবে পরোটাটা হবে খুব সুন্দর নরম টাইপের, বুঝেছো। তো যাই হোক দেখো আমি ফুলকপিটা অলরেডি বসিয়ে দিয়েছি ভাজা করার জন্য। তো ফুলকপিটা ভাজা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। ফুলকপি ভাজা হয়ে গেলে ঝোলটা হয়ে যাবে। ফুলকপির তরকারি আর পরোটা যেটা তোমাদেরকে আমি বললাম, তো আজকে রাতে ডিনারে এটাই হবে। তো মোটামুটি দেখো আমার ফুলকপিটা ভাজা হয়েই এসেছে, কিন্তু ফুলকপিটা আমি এখন নামিয়ে নেব। তো তোমাদের সাথে আমার আরেকটা কথা বলার ছিল যে দেখো বন্ধুরা, সবাই তো একরকম হয় না। কিছু কিছু মানুষ আছে ফুল ভিডিও ওয়াচ করে, আর কিছু মানুষ আছে ওরা স্কিপ করে চলে যায়। কিন্তু তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে তোমরা কিন্তু কেউ স্কিপ করে চলে যেও না, একদম তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। কারণ দেখো তোমরা যদি স্কিপ করে চলে যাও না, তাহলে ওটায় আমাদের কোনো লাভ হবে না। প্রত্যেকের কথাই বলছি, প্রত্যেকের ভিডিও দেখার জন্যই বলছি যে প্রত্যেকের ভিডিও যে যখন দেখবে ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই মানে ফুলকপি আলুর তরকারি সেটাও হয়ে যাচ্ছে। তো যাই হোক কথা তো যতটুকু আমার মনে হলো তোমাদেরকে বললাম। তো যাই হোক দেখো আমি না মানে ভিডিওটা আর সেইভাবে করতে পারিনি, মানে ফুলকপিটা যে দেবো সেটাও আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। জাস্ট বুঝতে পারছো খুব ব্যস্ততার মধ্যে থাকি। তো যাই হোক বন্ধুরা দেখো আমি এই পরোটাটা বানাচ্ছি। পরোটাটা দেখলেই কিন্তু মনে হবে যে মানে কখন খাবো, এত ভালো হয়েছে। মানে সাদা সাদা পরোটা, তার মধ্যে ভাজাটাও দেখো কত সুন্দর হয়েছে। তো যাই হোক তো আজকের খাওয়াটা কিন্তু পুরো জমে যাবে। ফুলকপি আলুর তরকারি আর পরোটা, সাথে কিন্তু আমি ডিমের অমলেট করব, জানো তো। ডিম না খেলে যেন আমার পোষায় না, আর তোমরা সবাই যেন আমি একটু খেতে ভালোবাসি। তো ডিম হবে, তার সাথে আবার একটু মিষ্টি থাকবে, একটু মিষ্টি খাবো, মানে খুবই ভালোবাসি খেতে, সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পেরেছো। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু কেউ আমার কথা কিছু খারাপ মনে করো না, আমি নিজের মতো করে তোমাদেরকে বললাম। তো ভিডিও ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করো, শেয়ার করো। আমি জানি বন্ধুরা তোমরা সবাই প্রত্যেকে আমাকে খুব ভালোবাসো, আমি এটাও জানি। তো তাই জন্যই বলছি যে তোমরা কিন্তু কেউ আমার কথার উপরে রাগ করবে না, ঠিক আছে। আর এটা আমি প্রত্যেকের জন্যই বললাম, প্রত্যেকের যাতে ভালো হয় সেটা তোমরা প্রত্যেকেই খেয়াল রাখবে, ঠিক আছে। তো যাই হোক তোমাদেরকে যেটা বললাম, তোমরা কিন্তু প্লিজ একটা লাইক কমেন্ট করো আমাকে, যে আমার কথায় যাতে তোমাদের কারোর কোনো খারাপ মনে হয়নি, ঠিক আছে। তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার পরোটাটাও দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি খেতে বসবো, কিন্তু তার আগে ওই যে বললাম আমার একটু ডিমের অমলেট চাই। তো যাই হোক দেখো ডিমের অমলেটটা আমি ছেড়ে ফেলেছি, এখনই ডিমের অমলেট হয়ে যাবে। তো আমার ভিডিওটা মোটামুটি আমি এখানেই শেষ করব। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখন রাখছি, তোমরা টাটা বাই।